শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। উনি বেশ ফ্রেন্ডলি। প্রথম একটু শাই ছিল, খুব কথা বলছিল না, পরে আমারই গিয়ে জোর করে কথা বলতে হয়েছে। সেটা আমার নিজ স্বার্থেই, যাতে আমি ওনার সাথে পারফরমেন্স করতে আমার ইজি হয়। তো আমার জন্য সেটা একটা সারপ্রাইজ ছিল যখন আমি ওনার সঙ্গে শুট করতাম। আচ্ছা, যে কোনো কথার পাল্টা যে উনি একটা মজা করে উত্তর দেয়, সেই জায়গাটা আমার আসলেই জানা ছিল না। তাই তো কাজের ফাঁকে ফাঁকে আমরা যখনই শটের মাঝে মাঝে গল্প করতাম, খুব মজার একটা অভিজ্ঞতা ছিল ওনার সঙ্গে। আমি কেন প্রেম করবো? আমার বিবাহ হয়ে গেছে, আমি ম্যারিড ভাই, আমার জামাইয়ের সাথে প্রেম আমার। আরে ভাই, ও কন্ট্রোল হওয়ার মতো কোনো কাজ করছে? এত সময় দেখেন কতই না প্রশংসা করেছিল, বাট যেই প্রেম করার কথা বলছে সেই হাওয়া ফুস হয়ে গেছে। এরই বলে দিস ইজ বিজনেস। ইয়েস ভাই, এই যে বাংলাদেশে নতুন একটা সাপ বাড়িয়েছে, এই সাপের নাম জানেননি? রানী রাসেল ভাই সাহেব। কি বলে তুমি? কি রাসেল ভাই সাহেব? সাপের নাম রাসেল ভাই সাহেব? হ্যাঁ। আসলে এই যে রাসেল ভাই সাহেব, এই ভাই সাহেবের জন্য সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেদিন তো আমরা হুতনে ছিলাম, হঠাৎ দেখি আমাদের ছত্রির নিচে রাসেল ভাইপার হাফ। বলেন কি? তো আমরা সবাই মিলে ওকে অনেক মানে ফেলছিলাম। তারপরে দেখি ও মা, এটা তো রাসেল ভাইপার হাফ ছিল না, তো বুড়া হাফ ছিল। এইটা কোনো কথা? রাসেল ভাইপার যদি এই নিউজটা দেখে তাহলে আমি শিওর ওদের বাসার আশেপাশেও যাবে না কখনো। ব্রেকআপ করবেন না পরীক্ষার আগে, ঠিক আছে? ব্রেকআপ করলে এক্স এর বদয় ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে ভাই, ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে ভাই। বলে যে মামা ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা ভালো। ওর গার্লফ্রেন্ড না, ওই কি করছে আয়শা কখন এবং সিট দেখার আগে মায়া দেখছে। ওর সিট দেখার আগে দেখছে ওর পাশে মায়া বসছে কিনা, ও আগে এটা খেয়াল করছে। এ বলছে যে পরীক্ষা দেওয়ার আগে গার্লফ্রেন্ডের সাথে কখনো ব্রেকআপ করবেন না, তা না হলে কিন্তু আপনার এক্স এর বদয় আপনার পাশে খারাপ ছেলে পড়তে পারে। আর এরা গাইজ গেছে মেয়ে দেখতে, এদের মাথায় সবসময় মেয়ের চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই নাই। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। কি সুন্দর! মাথা নষ্ট। আচ্ছা তো গাইস, আপনারা যদি একটুখানি সহমত দেন তাহলে তুফান মুভির দ্বিতীয় পার্টে তার নায়িকা বানানো যেতে পারে। তেমন কিছু না, আমার বান্ধবী যেভাবে বাসায় আম খায় আর কি। তো গাইস, আপনাদের এমন কোনো বান্ধবী থাকলে তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। कौन है ये लोग, कहाँ से आते हैं? আজকে সকালবেলা যখন টিকটকে ঢুকছি তখন গিয়ে দেখি এই জিনিসটা সামনে পড়ছে। তো গাইস, আমি ঠিক মতো বুঝতে পারছি না যে জিনিসটা আসলে কি। তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো তার কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ সে এই বিষয়ে অনেক বেশি স্মার্ট। আহা, এটাই হচ্ছে আমার বিড়িখোর বন্ধুর পাক্কা গার্লফ্রেন্ড। এবার যদি আমি কোনো বিয়েতে যাই তাহলে আমি এমন গিফট নিয়েই যাব, আর আপনারা যদি চান তাহলে কিন্তু নিয়ে যেতে পারেন। ইতিহাস সাক্ষী আছে, যেসব স্বামীগুলা টুকটাক ঘরের কাজ পারে তাকে বউর শরীর 12 মাস অসুস্থ থাকে।
আসলে কথা কিন্তু একেবারে ঠিকই বলছে। মুড়ি আর হচ্ছে পা নিলেন। আচ্ছা কেমন লাগতেছে? তাই 10-এর মধ্যে আপনি কত দিবেন? 20 টাকা দেবো। 10-এর মধ্যে আপনি কত দিবেন? 20 টাকা দেবো। আরে ভাই স্কিপ ছাড়া ভিডিও শর্ট নিলে তো এমনই হবে। কাকার আগে ভিডিওর জন্য স্কিপ দিবেন না? আপনি এত লালপা কেন? ধরেন দেখেন পিছলে যায় নাকি? ইন্ডিয়া করেন তো দেখি। আরে বোন, ছেলেদের সাথে লাগ দিয়ে আসার আগে বাসা থেকে ময়দা একটু কম করে মেখে আসবি। হায় হায় इतना सुकून। ভালোবাসা সুন্দর হলে অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। मुरब्बी मुरब्बी বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আসলেই তো মুরব্বি এটা কি করছে? চলো ভাই। তো গাইস, এরকম ফাজিল মার্কা বন্ধু যারা আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। আমার ভিডিও হচ্ছে ওরে খায়া যদি আমি অ্যাক্টিংটা পারতাম। শুভ ভাই কিন্তু আসলে অনেক মজার মানুষ, আর সেটা আমি কিভাবে বলছি কারণ আমাদের বাসায় পাশে আসছিল তো সেজন্য আমি একটু হলেও জানি। এইটা কোনো কথা? হুজুরটা মনে মনে একটাই কথা ভাবতেছে যে জীবনে কি পাপ করছিলাম তার জন্য এরকম মেয়ে আমার পাশে বসছে। আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। মানে এইটা কি কোনো কথা? তোমার আপুরা যারা আছেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিও ক্লিপটি, কারণ এরকম বান্ধবী শুধুমাত্র আপনাদেরই থাকতে পারে। হ্যাঁ, ফুচকা খাবি? না। কেন? কয়টা বাজে দেখছস? বাসায় যেতে হবে না? আরে চল দুইজনে মিলে এক প্লেট খাবানি। না, অনেক অনেক বাজে বাসায় যেতে হবে। আরে আমি খাওয়াবানি।